হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 56। আমরা দেখতে পাই যে সুহো এখন শ্যাডো ডানজনের ভেতরে তার ডেইলি কোয়েস্ট পূরণ করছে। এই মুহূর্তে সে নিজের কাঁধে বসিয়ে 100টা স্কোয়াড মারছে। যদিও এটা খুব একটা কঠিন টাস্ক, তবুও সুহো এটা একাই করে ফেলে। এটা দেখে এমুট বলে, শুরুতে তুমি অনেক স্ট্রাগল করতে, কিন্তু এখন তুমি আমার ট্রেনিং একদম একা একাই করে ফেলতে পারো। সুহো বলে, এখন তো এই ডেইলি ট্রেনিংয়ের এতটাই অভ্যেস হয়ে গেছে যে একদিনও না করলে বডি ভারী লাগে। ওদিকে এসিল সুহোকে দেখে মনে মনে ভাবছে, লাস্ট টাইম যখন ইয়ং মোনার্ককে দেখেছিলাম তখন থেকে উনি অনেক বদলে গেছেন। শুধু মানা বা বডি চেঞ্জ হয়নি, তার আশেপাশের হাওয়াটাও কেমন যেন বদলে গেছে। যাই হোক, সুহো ডেইলি কোয়েস্ট শেষ করে বেরিয়ে যাচ্ছিল, তখনই এসিল বলে, এইমাত্র তো এলেন, আবার এখনই চলে যাবেন? সুহো বলে, হ্যাঁ, আমাকে যেতেই হবে। আসছে দিনগুলোতে আমি খুবই বিজি থাকব, কারণ আমি সব ফিল্ড টাইপ ডানজনগুলোকে ক্লিয়ার করতে চলেছি। এইটা শুনে এসিল শকড হয়ে যায়, বলে, সব ফিল্ড টাইপ ডানজন রিমুভ করবেন? আর এর সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সুহো কাল হান্টার অ্যাসোসিয়েশনের সব হায়ার আপদের সাথে কথা বলছিল। সেখানে সে সবাইকে জানিয়েছিল যে স্টারডাস্টকে গোড়া থেকে শেষ করতে হলে ফিল্ড টাইপ ডানজনগুলোকে হটাতে হবে, কারণ এটাই সেই জায়গা যেখানে স্টারডাস্ট তৈরি হয়। কিন্তু সুহোর এই ডিসিশনে ডেফিনেটলি বাকি গিল্ডগুলো বিরোধিতা করবে, কারণ আলাদা আলাদা গিল্ডের কাছে আলাদা আলাদা ফিল্ড টাইপ ডানজন আছে। তবে তাদের সাথে কোঅপারেট করার জন্য সুহো একটা কন্ডিশন রেখেছিল। সেই কন্ডিশনটা কি তা আমরা এখনও জানি না। তবে এরপরে আমরা আসি প্রেজেন্টে, যেখানে শ্যাডো ডানজন থেকে বেরিয়ে যেতে যেতে সে সবাইকে বলে, আমাকে বাইরে যেতে হবে সেই সব কন্ডিশনগুলোকে ফুলফিল করতে। এটা শুনে এসির খুবই খুশি হয়ে বলে, তাহলে যখন সাহায্যের দরকার পড়বে আমাদেরকে ডাকবেন তো? সুহো বলে, অবশ্যই ডাকবো, তবে তখনই যখন সত্যিই আমার সাহায্য লাগবে। এটা শুনে এসিল একটু মনমরা হয়ে যায়, কারণ অনেক দিন হয়ে গেছে সে তার ইয়ং মোনার্কের সাথে কোনো কাজ করেনি। যাই হোক, এরপর আমরা দেখি একটা ডি র্যাঙ্কের ফিল্ড টাইপ ডানজন। সেখানে সব হান্টার মজুদ আছে, এমনকি বেক মিহো এখন বলে, বুঝতে পারছি না আমাদের গিল্ড মাস্টার কি ভাবছেন। সব ফিল্ড টাইপ ডানজনের ওনারশিপ এমনি এমনি কোনো একটা লোককে দিয়ে দেওয়া, এরা কি ভাবছে কে জানে। এদের কি জানা নেই যে এতে গিল্ডের ইনকাম সোর্সে কতটা এফেক্ট পড়বে? কিন্তু তখনই পেছনে দাঁড়িয়ে থাকা সাং কিহন বলে, আসলে হান্টার সাং সুহোর সাথে ঠিক কী ডিল হয়েছে? কারণ সুহো এখানে এই ফিল্ড টাইপ ডানজন ক্লিয়ার করতে বেক মিহো, সাং কিহন আর পার্ক ডোজিনকে সাথে নিয়ে এসেছে। কিন্তু সে এদের এখানে শুধুমাত্র স্পট ফিল করার জন্যই এনেছে, সে ভেতরে কাউকে নিয়ে যায়নি। সাং কিহন বেককে বলে, একজন হান্টার যে 3টে কাজই একা করবে, মাইনিং, গ্যাদারিং আর ডানজন ক্লিয়ার, তুমি কি এই বিষয়টা নিয়ে একটু কিউরিয়াস না? বেক বলে, এমন কিছুই না, সে শুধুমাত্র টাফ দেখানোর চেষ্টা করছে। সাথে সাথে বেক মিহো মনে এটাও ভাবে যে জানি না ড্যাড সেই প্রিভিয়াস ওয়ার্ল্ডের মেমোরি দেখে কী ভেবে ওকে সাপোর্ট করছেন। ওদিকে হান্টার সাং কিহন মনে মনে ভাবে, একজন হান্টার যে লেভেল আপ করতে পারে, দেখি গিল্ড মাস্টার চৈজমিনের কথাটা সত্যি কিনা। মানে ওভারঅল এই দুজনেরই বিশ্বাস হচ্ছিল না যে সুহো একাই একটা ফিল্ড টাইপ ডানজন ক্লিয়ার করতে পারবে। কিন্তু পার্ক ডোজিন জানতো। আর ঠিক তখনই তাদের সামনের আইল্যান্ডটাই পুরো কেঁপে ওঠে। এইটা দেখে সাং কিহন বলে, 1 ঘন্টাও হয়নি আর সে ডানজন ক্লিয়ার করে দিল। আমরা দেখি যে সুহো ডানজন ক্লিয়ার করে একদম ব্যাডাসভাবে নিজের শ্যাডো আর্মি নিয়ে বেরিয়ে আসছে। সুহো এখানে এসে বলে, সরি গাইস, মাফ করো, তোমাদের অপেক্ষা করতে হলো। ডানজনের বসকে তো আমি অনেক আগেই টেক ডাউন করে ফেলেছিলাম, কিন্তু ডানজনের ভেতরের মাইনিং করে অ্যাসেসিয়ান স্টোন বের করে আনতে একটু টাইম লেগে গেল। সুহো এখানে অনেক অ্যাসেসিয়ান স্টোন মাইনিং করে এনেছে, যেটা দেখে সাং কিহন আর বেক মিহো দুজনেই শকড হয়ে যায়। কিন্তু সুহো বলে, আমাকে আরও 3টে জায়গায় যেতে হবে ডানজন ক্লিয়ার করতে, তাহলে চলো পরের ফিল্ড টাইপ ডানজনের দিকে। সাং কিহন আর বেক মিহো দুজনেই একদম শকড যে এই ছেলেটা আসলে কে। সুহো তো এই সময় একদম মজায় ছিল, কিন্তু ইতারিমের অ্যাপোস্টাইল পার্ক ডোজিন এই সময় একদমই খুশি হয় না। যাই হোক, এরপর সিন চেঞ্জ হয় হান্টার অ্যাসোসিয়েশনে। আমরা দেখি যে বেক, ইয়োনো, চৈ জগিন আর লিম তাইগো 3টে হান্টারই সেখানে হাজির আছে। চৈ জগিন বলে, সুহোর উপর ভরসা করে আমাদের সব ফিল্ড টাইপ ডানজন তার হাতে ছেড়ে দেওয়া, এটা কি সত্যিই একটা সঠিক সিদ্ধান্ত ছিল? কারণ একটা ফিল্ড টাইপ ডানজনে প্রচুর পরিমাণে ম্যাজিক্যাল স্টোন থাকে, তার সাথে অনেক রেয়ার আইটেম আর মনস্টারও পাওয়া যায়। এইটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা বেক ইয়োনো বলে, গিল্ড মাস্টার চৈ, তুমি সত্যিই খুবই লোভী। যদি এই দুনিয়া ইতারিমের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে ডানজন আর টাকা নিয়ে তুমি কোথায় যাবে?
তখন তো এসবের কোনো মানেই থাকবে না। কিন্তু চই জগিন বলে ব্যাপারটা খুবই অদ্ভুত, আমাদের দুজনের কাছে তো অতটা ফিল্ড টাইপ ডানজেনও নেই। যার কাছে সবচেয়ে বেশি ফিল্ড টাইপ ডানজেনের অ্যাক্সেস রয়েছে সে হলো লিম তাইগু। আর লিম তাইগু তো সুহোকে সব থেকে বেশি হেট করত, তবুও সে নিজের সব ফিল্ড টাইপ ডানজেনের অ্যাক্সেস সুহোকে দিয়ে দিয়েছে, যেটা খুবই সারপ্রাইজিং। আর আমরা জানি যে লিম তাইগু এখানে এটা করেছে কারণ সে নিজে গিল্টি ফিল করছিল, কারণ তার গিল্ডের ভাইস গিল্ড মাস্টারের জন্যই স্টারডাস্টের পুরো ব্যাপারটা শুরু হয়েছিল। এরপর লিম তাইগু বলে একটা ফিল্ড টাইপ ডানজেনের ভেতরে স্টারডাস্ট বানানোর ফ্যাক্টরি পাওয়া গিয়েছিল, তা যদি আমরা সেই জায়গাটাকে পুরোপুরি মুছে দিতে পারি যেটা লি মিন সাংকে ওরকম বানিয়ে দিয়েছিল, তাহলে সেটা খুবই ভালো হবে। কিন্তু তখনই চই জঙ্গিন বলে কি হবে যদি আউটার ওয়ার্ল্ডের ইনভেডাররা প্রিভিয়াস ওয়ার্ল্ডের মনস্টারদের মতো হয়, মানে এখানে সোলো লেভেলিংয়ের ফ্রস্ট মোনার্ক, বিস্ট মোনার্ক এদের কথা বলা হচ্ছিল। চই জঙ্গিন বলে যদি সেই মোনার্কদের মতো এই মনস্টাররাও সেম পাওয়ারের হয় তাহলে কি আমরা আদৌ কিছু করতে পারবো? বে কিওনো এখন একদমই ঘাবড়ে যায়। তার মনে পড়ে কিভাবে বিস্ট মোনার্ক র্যাকানের সাথে তার ইন্টারাকশন হয়েছিল। কিন্তু ঠিক তখনই চেয়ারম্যান জিনচুর বলে আমি দেখতে পাচ্ছি তোমরা বেশ টেনশনে আছো, কিন্তু তোমরা তো এরকম ছিলে না, তোমরা তো জানতেই পারছো যে এটা থেকে আমরা পালাতে পারবো না, এটাতেও পারবো না, আর আমাদেরকে এর মধ্যেই মোকাবিলা করতে হবে। তাই সেই মনস্টাররা যেমনই হোক না কেন সুহো সেটাকে ডেফিনেটলি হ্যান্ডেল করে নেবে। এরপর আমরা আবার ফ্ল্যাশব্যাকের সিন দেখি। হান্টার অ্যাসোসিয়েশনের সব হান্টাররা ডিসকাস করছিল সুহো যেসব ফিল্ড টাইপ ডানজনের অ্যাক্সেস চাইছে সব গিল্ড তার অ্যাক্সেস দেবে না, কারণ সবার কাছে পাস্ট ওয়ার্ল্ডের মেমোরি নেই। উপরন্তু এমন গিল্ডও আছে যারা প্রিভিয়াস ওয়ার্ল্ডে এক্সিস্টই করতো না, তাই ওভারঅল সুহোর উপর তারা ভরসা করতে পারে না। আর এটাও কেউ বিশ্বাস করবে না যে আউটার ওয়ার্ল্ড থেকে কেউ এসে আমাদের দুনিয়াতে হামলা করবে। তাই যাদের কাছে পাস্ট ওয়ার্ল্ডের মেমোরি নেই তাদেরকে কনভিন্স করা একটু বেশিই মুশকিল। এটা শুনে চেয়ারম্যান জিনচুল বলে তাহলে তো ওদের সবাইকে রাজি করাতে একটা রাস্তাই বাকি আছে, আর সেটা হলো ন্যাশনাল লেভেল হান্টার্স। আর গাইজ, ভেরি ফার্স্ট টাইম আমরা সোলো লেভেলিং র্যাগনারকের ভেতরে ন্যাশনাল লেভেল হান্টার দেখতে চলেছি। প্রথম হচ্ছে থমাস আন্দ্রে আমেরিকা থেকে, দ্বিতীয় হচ্ছে লু জিগ্যাং চায়না থেকে, আর তৃতীয় হচ্ছে সিদ্ধার্থ বচ্চন ইন্ডিয়া থেকে। এরপর চেয়ারম্যান জিনচুল বলেন এই সব ন্যাশনাল লেভেল হান্টারদের পার্সোনাল পাওয়ার একটা গোটা নেশনকে কাঁপিয়ে দিতে পারে, আর সব দেশের হান্টার আর গিল্ড এদের কথা শোনে। তা যদি সামনে গিয়ে সুহো একজন ন্যাশনাল লেভেল হান্টার হয়ে যায় বা তাদেরও ছাড়িয়ে যায় তাহলে সুহোর কথাও সবাই শুনবে। এটা শুনে সুহো বলে ঠিক আছে, ন্যাশনাল লেভেল হান্টার তাই তো, যদি তাই হয় তাহলে আজ থেকে 1 মাসের মধ্যেই আমি এমন একজন পাওয়ারফুল হান্টার হয়ে উঠব যার কথা সবাই শুনবে। আর তার এই কথা শুনেই চেয়ারম্যান জিনচুল আর বাকি 3টে গিল্ড মাস্টার সবাই মিলে সব গিল্ডের হান্টারদের সাথে মিটিং করে সুহোর গ্রোথের জন্য ফিল্ড টাইপ ডানজনের অ্যাক্সেস নিয়ে নেয়। আর এখন বর্তমানে সুহো একটা ফিল্ড টাইপ ডানজনের ভেতরে গিয়ে একটার পর একটা ক্লিয়ার করে চলেছে, তাও একদম একা। ওদিকে সাং কিহন আর বেক মিহো দুজনেই সুহোর এই পাওয়ার দেখে একদম হতভম্ব। সাং কিহন বেক মিহোকে জিজ্ঞাসা করে আমরা এখন যা দেখছি এটা কি সত্যিই হচ্ছে? বেক মিহো বলে আমিও তোমাকে ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। মাত্র 2 দিনে সে 2টো ডি র্যাঙ্ক, 4টে সি র্যাঙ্ক আর 2টো বি র্যাঙ্কের ফিল্ড টাইপ ডানজন শুধু ক্লিয়ারই করেনি, ভেতরের পুরো মাইনিংয়ের কাজটাও শেষ করে ফেলেছে। সাং কিহনও শক ছিল যে সুহো একা সবকটা ডানজন ক্লিয়ার করেছে, কিন্তু তার চেয়েও বড় কথা সুহোর মানা প্রতিটা ফিল্ড টাইম ডানজন ক্লিয়ার করার পরেই অনেক পরিমাণে বাড়ছিল। সাং কিহন বুঝতে পারে যে এটা সত্যিই এমন একজন হান্টার যে লেভেল আপ করতে পারে। ওদিকে সুহো তার শ্যাডো অথরিটি এখন অনেক সহজেই ইউজ করতে পারছিল, কারণ তার মানা পাওয়ার এখন অনেক বেড়ে গেছে। তখন বেরু বলে ইয়ং মোনার্ক, আমি কি আপনাকে সাহায্য করব? আপনার সাথে এই পেছনের এস র্যাঙ্ক হান্টারটার কম্পেয়ার করে দেখব যে কে বেশি শক্তিশালী। বেরু এখানে পার্ক ডোজিনের কথা বলছিল, কিন্তু সুহো বলে তার কোনো দরকার নেই, আমি অলরেডি জানি, আমি এটা ফিল করতে পারছি। যাই হোক, এসব শেষ করে রাতে সুহো বাড়ি ফেরে আর তার মনে হয় যে এখানে কেউ একজন আছে। তারপরে আমরা দেখি সুহোর ঘরে যে আছে সে সুহোর ছোটোবেলার ফটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে সাং জিনভো আর চাহিনও আছে। সেই লোকটা বলে এটা খুবই লজ্জার কথা, যদি তোর ফ্যামিলি তোর আগে এখানে আসতো তাহলে আমি তাদের আগে মারতাম, তবে কোনো ব্যাপার না, অন্তত তুই তো শেষমেশ চলেই আসলি। আর এরপরে আমরা দেখি যে সুহোর ঘরে আছে হোয়াং ডংসো। ডংসো এখানে নিজের ভাইয়ের বদলা নিতে এসেছে, কিন্তু গাইজ আমরা জানি যে সুহো ডংসোকে মারেনি, তাকে অ্যাক্সিডেন্টালি কাং তাইসিক মেরেছিল।
তবুও ব্লেম পড়ে সুহোর ওপরে। তাই ডংসু এখন সোজা তার বাড়িতেই চলে আসে তাকে মারার জন্য। আর এখন সে সুহোর ছোটবেলার ফটো মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর তৈরি হয় লড়াই করার জন্য। এখানে শেষ হয় চ্যাপ্টার 56। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।